তারা কিন্তু এই মুহূর্তে রুট মার্চ করছেন এবং আশ্বস্ত করার চেষ্টা করছেন সাধারণ মানুষকে যাতে কোনো রকম সমস্যা না হয়। ছবি এই মুহূর্তে দেখছেন বিশাল কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু এই মুহূর্তে খিদিরপুরে অঞ্চলে তারা কিন্তু রুট মার্চ করছেন। সাইরেন বাজছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ খিদিরপুর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সেটা কিন্তু এখানে হচ্ছে। আপনাদের নির্দিষ্ট করে যদি জানাই তাহলে খিদিরপুরের ইব্রাহিম রোড, সেই রোডের খিদিরপুর পুলিশ স্টেশনের একদম পাশের যে রাস্তা সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রুট মার্চ চলছে এবং বিশাল পুলিশ বাহিনী, এই বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন তার পাশাপাশি অফিসারেরা রয়েছেন। মূলত বিভিন্ন অঞ্চলে তারা ঘুরে বেড়াচ্ছেন। আপনারা জানেন যে আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় পর্যায়ের ভোট, সেক্ষেত্রে কোনো জমায়েত যাতে না হয় সেটা কিন্তু পরিষ্কার, অর্থাৎ কেউ দাঁড়িয়ে থাকলে সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে কোনো জমায়েত কিংবা একাধিক জন যদি এখানে কেউ থাকেন তাদেরকে কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই কোনো জমায়েত করে কিংবা একত্রিত অনেকগুলো ছেলেরা যাতে না থাকে সেইগুলো কিন্তু আপনাদের জানিয়ে রাখি পুলিশ অবজারভার তিনি কিন্তু বিষয়টা খুঁটিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন যিনি লোকাল পুলিশ আছেন তাকে দিচ্ছেন। সে ছবি এই মুহূর্তে ইকবালপুর থেকে আপনারা দেখছেন, একেবারে ইকবালপুর থানার পাশের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এবং এটা বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী একবার ইকবালপুর থানার পাশেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেখানে রয়েছেন তার পাশাপাশি পুরুষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা একত্রিত হয়ে এলাকায় কিন্তু রুট মার্চ করছেন। সাইরেন বাজছে এবং যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একসাথে এত সংখ্যক বাহিনী, এখনও আপনারা যদি পেছনে দেখেন তাহলে সেই বাহিনী কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা পুরো অঞ্চল কিন্তু চষে বেড়াচ্ছেন। সেই ছবিটা আপনারা ইকবালপুর থেকে এই মুহূর্তে দেখছেন। ইকবালপুর আপনারা জানেন যে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, অর্থাৎ ভবানীপুরের